প্রকৃতি দেখে দেখে গান করেন, আপনাদের কেমন লাগে গান? উপভোগ বলতে কি ভাই, আমরা তো স্থানীয়, এখানকারই, এইখান থেকে শৈশবকাল আমাদের এখানকার, এখানে বেড়ে ওঠা, মানে এই প্রকৃতির এই যে উপভোগের বিষয়টা আমরা ইউজ টু, মানে সবাই রামগঙ্গার? হ্যাঁ, রামগঞ্জ। সব শ্রমিকের সন্তান? মুসলিম না এখানে কেউ? মুসলিম আছে, একজন আছে। মানে আপনি কেউ অন্যখান থেকে আসছেন না পাড়ারই? না, পাড়ার। তা আপনাদের শৈশব চা বাগানে, এই মেমোরিজটা কেমন যদি একটু ডিসক্রাইব করতেন? স্ট্রাগল বলতে কি, ওইরকমই স্ট্রাগল বলতে আর কি বলা যায়, ভালোই খারাপ না, মানে স্ট্রাগলের দিক দিয়ে ভালোই স্ট্রাগল করি। তো সবাই তো অনেক পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, পাশাপাশি সবাইকে পড়াশোনা করেন না জব? সবাই স্টুডেন্ট, মানে কে কোন ইয়ারে পড়াশোনা করেন? জব করি প্লাস পড়াশোনাও করি, অনেকজন আছে জব করে, আমরা পড়াশোনা করে, এখানে ম্যাক্সিমামই ইন্টার পাস থেকে মানে অনার্স রানিং স্টুডেন্ট। আপনারা তো ইয়াং জেনারেশন, চা শ্রমিকের সন্তান, নিজেরা প্রাউড ফিল করেন। অবশ্যই। আপনাদের মধ্যে শিক্ষার হার ক্রমান্বয়ে বাড়তেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা তো পজিটিভ দিয়ে নেই আমরা, কারণ আমাদের একটা রিভলিউশন দরকার, আমাদের কি বলে, শিক্ষা তো মাস্ট, অবশ্যই মাস্ট। তো আপনাদের রেগুলেশনটা সব চা বাগানে আছে, আপনাদের কমিউনিটিটি সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। এটা স্ট্রংভাবে যদি আরও এগিয়ে নিতে চান, পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের ইউনিটিটা আরও স্ট্রং হবে। ইউনিটি স্ট্রং এর ক্ষেত্রে আমি মনে করি, আমার পার্সপেক্টিভে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা, যেমন ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে এডুকেশন লাগবে। এডুকেশনের আগে আমি ওইরকম হিউজ কোনো মানে চেঞ্জ দেখতেছি না, এডুকেশন লাগবে। প্রথাগত যে চা শ্রমিকের সন্তান, চা বাগানে কাজ করতে হবে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এই টেকটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন। আমাদের মধ্যে এইটা না যে চা বাগানের বলে যে চা বাগান কাজ করতে, আমাদের চা বাগান থেকে অনেক কিছু, তো বিশেষ ক্যাডার বিলং করতেছে, এমবিবিএস ডক্টর বিলং করতেছে, ভালো ভালো জায়গা থেকে বিলং করতেছে না। চা বাগান থেকে প্রত্যেকটা বাংলাদেশে যতটা চা বাগান বিলং করে সবখান থেকেই তো ভার্সিটিতে ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। তাহলে কিভাবে বলেন যে এটা না, এই টেকটা চা বাগানে কি থাকবো এরকম? মানে আপনাদের স্বপ্ন আকাশ ছোঁয়া? অবশ্যই, সবার যেরকম স্বপ্ন থাকে, আমরা তো আর ওই স্বপ্নের বাইরে না। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন, তো আপনাদের মধ্যে মানে বিনোদনের যে খেলাধুলা, গান বাজনা, মানে সবাই যে যার মতো করে নিজের সংস্কৃতিতে এগিয়ে রাখছেন। তো আপনাদের এলাকা বা আপনাদের পাড়ায় কি কি অনুষ্ঠানগুলো হয়ে থাকে নিয়মিত, মানে আপনাদের জলসা? অনুষ্ঠান বলতে এখন যেটা চলতেছে, সামনে মনসা পূজা আসে, তারপরে এমনি দণ্ডগান হয়, চড়ক পূজা হয়, এইগুলাই মানে। ওইখানে কি আপনাদের গানের আসর থাকে? জি, অবশ্যই। আপনারা কি পাশাপাশি খেলাধুলা করেন? মানে কোন খেলাটা আপনাদের কাছে বেশি প্রিয়? অবশ্যই ফুটবল, ক্রিকেট। ক্রিকেট পাশাপাশি আর কিছু খেলেন না? হাডুডু? না, এরকম না, মানে আমরা যেটাই বেশি খেলি বলতে এইগুলাই, সিজনাল যেগুলো চলে এইগুলাই। ফুটবল তো অলমোস্ট সারা বছরেই চলে, যেমন সিজনাল বলতে যেগুলো বুঝাইলাম, ব্যাডমিন্টন, ভলিবল, যেগুলো আছে সবগুলাই খেলি। খরচ বলতে আমি মনে করি না, আমার মনে হয় সবচেয়ে চিপ যে খেলার মধ্যে হইলে ওই ফুটবলটাই মনে হয়, মানে চিপের মধ্যে। তো আপনারা কি জেলা পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করেন? অবশ্যই, অবশ্যই। আপনাদের র্যাঙ্কিং কেমন আছে? চা শ্রমিকের যে ইউই ফুটবল ক্লাব আছে? ফুটবল ক্লাব বলতে ফুটবল ক্লাব যেটা ছিল, ওই যে ব্যারিস্টার ফুটবল একাডেমি, আপাতত এটা বন্ধ। অবশ্যই এটা কার্যক্রম চালু আছে। এর আগে তো ক্লাব ছিল। ক্লাব বলতে ওইরকম পুরো বাংলাদেশে তো ওইরকম ফেসিলিটিস নাই, রুট লেভেলে ফুটবল ক্লাব নাই, বড় বড় ক্লাবেরই তো একাডেমি নাই, তো আমাদের কীভাবে থাকবে? আপনাদের সাথে অনেক কথা বললাম, আপনাদের সম্পর্কে অনেক জানলাম। তো আপনাদের এলাকায় মানুষ আসার জন্য বা ট্যুরিস্ট আসার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন? ট্যুরিস্ট বলবো কি, আমরাও তো এই যে এতদিন চা বাগানে ছিলাম, তারপর শহর অঞ্চলে গেছি। শহর অঞ্চলে কি হয়, কাজ করার পর একটা রিল্যাক্স যেটা দরকার হয় আপনি পাবেন না। আপনি যেমন ডিউটি টাইম 12 ঘন্টা 8 ঘন্টা যেটাই থাকুক, এটার জন্য একটা রিল্যাক্সের একটা যে প্রয়োজন আছে, ওই রিল্যাক্সের জন্য আপনি এরকম এনভায়রনমেন্ট পাবেন না। যেখানেই যান মানে চিল্লার চেঁচামেচি, ক্রাউড, এক কথায় ক্রাউড পাবেন, কিন্তু এরকম ন্যাচারাল যে একটা এনভায়রনমেন্ট আছে, খোলা জায়গা, এরকম পাবেন। তো পাওয়ার জন্য অবশ্যই চা বাগান আসা উচিত। চুনারঘাট উপজেলায় অনেকগুলো পর্যটন স্পট আছে, জি, মানে সবগুলো আমরা ঘুরি, যেমন রেমাকালাঙ্গা, সাতচুরি। এর চেয়ে বেশি সুন্দর হচ্ছে রামগঙ্গার আশেপাশের যে টিলাগুলো, এটা হচ্ছে আপনার চাকলাপুঞ্জি। আর একসময় কিন্তু চাকলাপুঞ্জিতে আদি মানবের বসবাস ছিল, এটা কিন্তু অনেক হিস্টোরিক্যাল একটা ঘটনা। তো আমার কথা হচ্ছে উঁচু উঁচু টিলা আর কিন্তু এই এলাকায় নাই। পর্যটন মন্ত্রণালয় এগুলোকে ডালাওভাবে সাজানো হয় বা সাজায়, তখন এই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে,
এই দিকটা আপনারা কিভাবে মূল্যায়ন করেন? না আমরা বলি কি, আমরা তো অনেক ভিকটিম দেখি পাহাড়ে যেরকম বলা হয় যে এরকম কর্মসংস্থান হবে এই সেই, কিন্তু পাহাড় কেটে যেভাবে রিসোর্ট করা হয় অলমোস্ট কি মানে ভালো ফিডব্যাক পাওয়া যায় না। যেটাই বলেন যে যেটা আছে সেটাই উপভোগ করে। যে আপনি একটু আগে বললেন যে রেমা কালেঙ্গার যে পাহাড়গুলো আছে ওইগুলা পাহাড়, ওইগুলা বড় পাহাড়, যেহেতু পাহাড় এগুলো তো পাহাড় না, মানে উঁচু টিলা, এই উঁচু টিলা উপরে উঠা যায়, সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু ওইগুলাই করা যায় না। কিন্তু ওই যে পার্সোনালি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা সাপোর্ট করি না যে পাহাড় ক্ষেত্রে ট্যুরিস্টদের জন্য এটা করা হয়, রিসোর্ট করা হইলে এটা মানে নেচারে নেচার থেকে এইটাই মানে এখানে স্পট করা অহেতুক বা অযৌক্তিক। আমার কাছে মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ আর ব্যক্তিগত ওপিনিয়ন বা পর্যটন স্পট যদি হইতো এটা কর্মসংস্থান বাড়তো। ওই থেকেই মনে হয়। নেচার দেখতে সুন্দর লাগে। আপনাদের সাথে এত সময় কথা বললাম, আপনাদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে। আমি আবারও আসবো, তবে আজকের মতন আমার ইন্টারভিউটি এখানে শেষ করব। ওকে।